أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي तफसीर महफिल বাস্তবায়ন কমিটি দক্ষিণ আফ্রিকার আয়োজনে আজকে দক্ষিণ আফ্রিকার অন্যতম একটি শহর জোহানেসবার্গের মিডল্যান্ড এরিয়াতে টার্কিশ মস্ক নিজামিয়া কমপ্লেক্সে আয়োজিত আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মুবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযা আল-লিকা আত-তাইয়্যিব আল-মুবারাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করি, এই কামনাই করি যে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ঈমানের সাথে রাখুন। আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি, লাখো কোটি কোটি শুকর এবং সুজুদ জানাচ্ছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা হৃদয় নিদ্রার মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে প্রাণ ভরে আওয়াজ করে সবাই বলি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن الله رب العزة والجلال দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকে এই প্রোগ্রামের যারা অর্গানাইজার তাফসীর মাহফিল বাস্তবায়ন কমিটি দক্ষিণ আফ্রিকা তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই যে প্রবাসে এত চমৎকার একটি কোরআনের মাজলিস তারা আয়োজন করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, শ্রমজীবী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, বোনেরা, কচিকাচা সোনামণিরা, মিডিয়া, প্রেস, সাংবাদিক বন্ধুরা, ভলান্টিয়ার্স, সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বিশেষ করে আই উড লাইক টু thank especially to the Nizamiya Complex Authority for providing us. Bishnu Sallallahu বললেন ওমাতআমহু হারাম, তার ইয়া রাব আর চোখের পানি দেখে তোমরা অবাক হয়েছো, কিন্তু যে খায় ও যা খায় এটা হারাম খায়। ওমাশরাবুহু হারাম, যা পান করে হারাম। মালবাসুহু হারাম, ওর গায়ের জামাটা হারাম। ও গুযিয়া বিল হারাম, খাবার দাবার সবই হারাম। ফাআন্না ইউস্তাজাবু লাহু, তার দোয়া কেমন করে কবুল হবে? জিহাদের ময়দানে সর্বপ্রথম ওই যে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে মোবাইলে, না করার পরে শোনা নাই যে পাশে যদি কাউকে দেখেন মোবাইল দিয়ে ভিডিও করে, এই আপনি তো ভিডিও করতেছেন, এই আপনার দেখেন কি বাকিরা মোবাইল জি মোবাইল। জিহাদের ময়দানে যে সাহাবী সর্বপ্রথম তীর মেরেছেন তার নাম সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাত দাওয়া, হে নবী আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবাত দাওয়া বানায়।
মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু সে দোয়া কবুল হতে দেরি হয়। বিষ্ণু বললেন ইয়া সাআদ, তোমার মুস্তাজাবুদ দাওয়া হওয়ার বড় শখ। আতিব মাতাআমাক, যেটা খাবা হালাল খেও, তাকুন মুস্তাজাবুদ দাওয়া। যেটা খাবে হালাল খেও, হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? তাই হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যারা হালাল উপার্জন করি, হালালের ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? সম্মানিত ভাইরা, আপনারা ব্যবসায়ী, আল্লাহ তাআলা আপনাদেরকে সমৃদ্ধি দিয়েছেন, প্রাচুর্যতা দিয়েছেন। এই ব্যবসার মধ্যে যেন আমাদের কোনোভাবে হারাম না ঢুকে, কি না ঢুকে খেয়াল রাখতে হবে। This is the first and foremost takeaway message today. আজকের প্রথম টেকঅ্যাওয়ে মেসেজ হচ্ছে, সাংবাদিক ভাইদের জন্য সুবিধা করে দিচ্ছি রিপোর্ট করার জন্য। আজকের এই প্রোগ্রামের টেকঅ্যাওয়ে মেসেজ হচ্ছে, মুসলিমের সাথে, একজন প্র্যাকটিসিং মুসলিমের সাথে হারামের কোনো সম্পর্ক কোনোভাবে থাকতে পারবে না। Your food should be halal, your drink should be halal, your fashion should be halal, your entertainment should be halal. আপনার সব হালাল হইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, পড়েন আমিন। দক্ষিণ আফ্রিকায় আরো একটা জিনিস আমাকে অবাক করেছে, সেটা হচ্ছে মসজিদ। সেটা কি? এই আজকের প্রোগ্রামে আসার আগেও কিন্তু আমি এখানে সালাত করেছি। আমার আরেক জায়গায় একটা মিট আপ ছিল, ওখানে যাওয়ার পথে আমাকে বললো যে এখানে চলেন মাগরিব পড়ি, ফেরার পথে। আমি কিন্তু এই মসজিদে মাগরিবের সালাত আদায় করেছি গতকাল না পরশু দিন। তো সুবহানাল্লাহ, আমি অবাক হয়েছি যে দক্ষিণ আফ্রিকায় এত চমৎকার চমৎকার মসজিদ আছে। বিশেষ করে ইন্ডিয়ান মুসলিমদের তৈরি করা কিছু মসজিদ দেখে আমি হতবাক, অবাক হয়েছি, অভিভূত হয়েছি। সুবহানাল্লাহ, এত চমৎকার ইন্টেরিয়র ডিজাইন, এত ওয়েল অর্গানাইজড ম্যানেজমেন্ট। তো দক্ষিণ আফ্রিকার লোকদের যদি থাকতে পারে, ইন্ডিয়ানদের যদি থাকতে পারে, বাংলাদেশিদের থাকা উচিত না বলেন? এত এত ব্যবসায়ী, সম্পদশালী, আপনারা প্রভাবশালী, আমাদের কোনো মসজিদ নেই। কি বলেন? আমাদের একটা মসজিদ থাকার দরকার আছে না? নাই? তো আপনাদের কমিউনিটি নেতৃবৃন্দের সাথে এই ইস্যুটা নিয়ে আমি আলাপ করেছি এবং প্রাথমিকভাবে পর্যালোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে এটা নিয়ে আমরা কাজ করব। যেহেতু আমাদের অর্থের, ফান্ডিং এর কোনো অভাব নেই, অনেক অর্থ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। তো আমরা প্রাথমিক এই আলোচনা করেছি যে এখানে বিশাল একটা ল্যান্ড আমরা পারচেজ করে অন্যান্য কমিউনিটির মতো আমাদের নিজস্ব একটা মসজিদ আমরা স্থাপন করবো এখানে ইনশাআল্লাহ। আপনাদের অর্থায়নে আপনাদের মসজিদ, ছোটখাটো বিল্ডিং এর নিচে কোন একটা পাড়ায় মসজিদ, ওই চিপার ভিতরে মসজিদের না। আমি দেখলাম আজকে 10 কিলোমিটার দূর থেকে এই মসজিদের মিনারা দেখা যায়। আমাদের টার্কির ভাই বোনেরা তাদের কালচারকে প্রমোট করবার জন্য গোটা বিশ্বের সব জায়গায়, আমেরিকাতে ম্যারিল্যান্ডে একটা মসজিদ আছে, অনেক বড়, বিশাল। খোদ ইউরোপে তারা মসজিদ করেছে, বিশাল বিশাল। তো তারা পারলে আমরা পারবো না? আওয়াজ করে বলেন, পারবো না? তো কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আমাদের আলাপ হয়েছে যে আমরা বিশাল একটা মসজিদ, শুধু মসজিদ না, মসজিদ, ইসলামিক সেন্টার, ইসলামিক ইনস্টিটিউট, মাদ্রাসা একসাথে থাকবে, যেখানে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে, আলিমিয়া কোর্স কমপ্লিট করবে, স্কলার হবে। আলহামদুলিল্লাহ। তো আমাদের কমিউনিটি নেতারা যদি এই উদ্যোগ নেয় এবং সাপোর্টের জন্য, কন্ট্রিবিউশনের জন্য আপনাদেরকে আহ্বান জানায়, আপনারা থাকবেন তো? আসুন আমরা আজকের সময়টা, যেহেতু তাফসীরুল কোরআনের মাহফিল, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে আমরা আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমাদের সময় অনেক কম, কথা অনেক বেশি, তাই আমরা কাল বিলম্ব না করে সরাসরি কোরআন থেকে কথা শুনব।
আমি আপনাদের খেদমতে সূরাতুল মুমিনুনের দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা বিশ্বাসীদের কিছু ক্যারেক্টারিস্টিক্স, কিছু ফিচার্স উল্লেখ করেছেন। বিশ্বাসীদের মোবাইলটা বন্ধ করতে হবে। বিশ্বাসীদের কিছু ফিচার, বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। বিশ্বাসীদেরকে আরবিতে বলে আল মুমিনুন। কি বলে? সবাই বলবেন কি বলে? আল মুমিনুন। এই যে 1 ঘন্টার সময় এটাকে একটু ক্লাসের মতো মনে করেন। মোবাইলটাকে সাইলেন্ট করে পকেটে রেখে দিয়ে আমার দিকে তাকান, আমার দিকে। মোবাইলটা সব সময় দেখা যায় ব্রেন টু ব্রেন, ওয়ান টু ওয়ান। ইলম আসছে এইভাবে, সিনা বা সিনা, সদর বা সদর, হার্ট থেকে হার্টে যায় ইলম। তা আপনি যদি এইভাবে ব্যবহার করেন, ইলম আসবে আপনার অন্তরে? আপনার সিনার ভিতরে ইলমের নূর ঢুকবে? আমার দিকে তাকান, ওয়ান টু ওয়ান। আর প্রশ্ন করলে উত্তর দিন। সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। কি নাম? এই সূরাটা কোরআনে 18 পারায় অবস্থিত। কত পারায়? আমি কিন্তু জিজ্ঞেস করব, সূরার নাম সূরাতুল মুমিনুন, এটা কোরআনুল কারীমের 18 পারায় অবস্থিত। এটা সূরাগুলোর যে 114 সূরার ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা এটা কোরআনুল কারীমের 23তম সূরা। কততম? আচ্ছা। আর সূরাটা মাক্কি সূরা। আমরা জানি সূরাগুলো দুই ভাগে বিভক্ত, মাক্কি, মাদানী। তো এই সূরাটা হচ্ছে মক্কাতুল মুকাররমাতে নাযিল হয়েছে, ফলে এটা মাক্কি সূরা। কি সূরা? মনে থাকবে তো? সূরাতুল মুমিনুন 18 পারায় অবস্থিত, কোরআনের 23তম পারায়, 18তম পারায় অবস্থিত 23তম সূরা, এবং সূরাটি মাক্কি সূরা। মনে থাকবে? দেখি মনে আছে কিনা। বলেন সূরার নাম। সবাই বলো। কত পারায় অবস্থিত? কততম সূরা? সূরাটি মাদানী। এটা মাক্কি সূরা। আর যেহেতু মনে আছে, টেস্ট করবো কিন্তু আপনাদের। মনোযোগ দিয়ে আমার দিকে তাকান, ওয়ান টু ওয়ান, ব্রেন টু ব্রেন। এই সূরাটা আল্লাহ তাআলা আমাদের নামে ডেডিকেট করেছেন। এই দেশের প্রেসিডেন্ট রামাফোসা, উনি যদি আমাকে কল করে, কেমন লাগবে আপনার? আপনাকে যদি কল করে, এই দেশের একটা সড়ক যদি আপনার নামে দেয়, আপনার নামে ডেডিকেট করে, কেমন লাগবে? আর মালিকুল আমলাক, রাজা ধীরাজ, সব রাজার বড় রাজা, মহারাজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নামে এই সূরাটা ডেডিকেট করেছেন। সূরাতুল মুমিনুন, বিশ্বাসীদের নামে সূরা। বিশ্বাসীদের বিপরীত হচ্ছে অবিশ্বাসী, যাদেরকে বলে আল কাফিরুন। এই নামে একটা সূরা আছে না নাই? সূরাটার নাম কি? সূরাতুল কুল ইয়া আইয়ুহাল। তাহলে বিশ্বাসীও পাইলাম, অবিশ্বাসীও পাইলাম, মুমিনও পাইলাম, কাফিরও পাইলাম। আরেকটা আছে, এরা মুমিনও না, কাফিরও না, নেহি এদার নেহি ওদার, তার মিয়ান বে সাদা বাদা। এরকম আছে না নাই? যে এদিকে বৃষ্টি, ওইদিকে ছাতা। আছে আছে। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। সদরঘাট তখন ফিটফাট হয়ে গেছে। এরা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এরা মুমিনও না, কাফিরও না। এরা কারা? মুনাফিক। এদের নামে সূরা আছে না নাই? সূরার নাম সূরাতুল মুনাফিকুন। তাহলে আমরা পেলাম সূরাতুল মুমিনুন। ক্লাস চলতেছে কিন্তু, ক্লাস আবার ধরবো। কানগুলো খরগোশের কানের মতো খারাপ করে আমার দিকে থাকে। সূরাতুল মুমিনুন, সূরাতুল কাফিরুন, সূরাতুল মুনাফিকুন। মনে থাকবে? আচ্ছা, সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতের তাফসীর আমরা শুনব।
এই আয়াতে নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে। মুসনাদে আহমদ ইবনে হাম্বলে বর্ণিত হয়েছে, ওমর ফারুক বলেন, বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো, মাঝে মাঝে আমরা মৌমাছির ভনভন আওয়াজ শুনতে পেতাম। কিসের আওয়াজ? একদিন আমরা বিশ্বনবীর সাথে বসা, হঠাৎ দেখলাম মৌমাছির ভনভন আওয়াজ। আমরা খুঁজতে আরম্ভ করলাম, মৌমাছি কই, মৌমাছি কই, না তো কোনো মৌমাছি নাই। বিশ্বনবীর সাথে সাথে ইস্তাকবালাল কিবলা, কিবলামুখী হলেন। যখন কোরআন নাজিল হতো উনি কিবলামুখী হয়ে গুরু গম্ভীর হয়ে বসে যেতেন, কিবলামুখী হয়ে কোরআনের ওহী রিসিভ করবার জন্য। ওমর ফারুক বললেন, আমরা বুঝলাম এটা মৌমাছি না, এটা জিবরিল আলাইহিস সালাম কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ। অনেকগুলো পদ্ধতিতে বিষ্ণু ইসলামের কাছে কোরআন নাজিল হতো। একটা হচ্ছে মিসলা সালসালাতিল জারাস, ঘন্টা ধ্বনির ন্যায়, লাইক রিংিং দ্য বেল। আমাদের দেশে আগে প্রাথমিক বিদ্যালয়ে আমরা যখন ক্লাস করতাম, একটা ক্লাস শেষ হয়ে আরেকটা ক্লাস শুরু হবে, বুঝতাম কিভাবে বলেন তো? একটা মারলে 1 ঘন্টা, দুইটা মারলে 2টা, 3 ঘন্টা, 3টা মারলে 3টা, আর অনেকগুলো যখন মারতে আরম্ভ করে তার মানে ছুটি। তো বিষ্ণু ইসলামের কাছে কোরআন আসতো এই ঘন্টার ধ্বনির ন্যায়, রিংিং বেল। এইভাবে ওহী রিসিভ করতে বিশ্বনবীর বড্ড কষ্ট হতো। আম্মা জান আয়েশা বলেন, এইভাবে যখন কোরআন নাজিল হতো, শীতের রাতে আমরা কাঁপতাম, কিন্তু বিশ্বনবী ঘেমে একাকার। এই কোরআনকে রিসিভ করতে না জানি কতই না কষ্ট সয়েছেন বিশ্বনবী। তাহলে ঘন্টার ধ্বনির মতো কোরআন নাজিল হতো। 2 নাম্বার, মৌমাছি ভনভন আওয়াজে কোরআন নাজিল হতো। মনে হয় যে মৌমাছি, আসলে মৌমাছি না, কোরআন নাজিল হতো। আবার জিবরাইল আলাইহিস সালাম নিজে আসতেন নিজ সূরাতে, এভাবে 2 বার এসেছিলেন, একবার হেরা গুহায়, একবার সিদরাতুল মুনতাহাতে। বিষ্ণু ইসলাম 2 বার জিবরিল আলাইহিস সালামের নিজ আকৃতিতে তাকে দেখেছিলেন। ওনার 600 ডানা, 600 পাখা। মাঝে মাঝে তিনি মানুষের সূরাতে আসতেন, ওইভাবে কোরআন নাজিল। এইভাবে অনেক পদ্ধতিতে কোরআন নাজিল। ওমর ফারুক বলেন, একবার দেখলাম মৌমাছির শব্দ, খুঁজে দেখি মৌমাছি নাই। বিশ্বনবী কিবলামুখী হলেন, গুরু গম্ভীর হয়ে বসলেন। হঠাৎ তিনি চোখ খুলে হেসে দিলেন, আমাদের দিকে তাকিয়ে বললেন, এই মাত্র কালামুল্লাহ মাজিদের একটা সূরা প্রথম 10 আয়াত নাযিল হয়েছে, এবং এই 10 আয়াতের ভেতরে বিশ্বাসীদের 7টা গুণের কথা বলা হয়েছে। কয়টা? সবাই বলুন। 7টা। বিষ্ণু বললেন, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই 7টা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে, সে জান্নাতের অধিবাসী হবে। তাও জান্নাতের অধিবাসী না, আল্লাযীনা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। ওয়ারিস বোঝেন? ওয়ারিস, হ্যাঁ, ওয়ারিস মানে কি? ওয়ারিস মানে সে নিজ টাকা দিয়ে কিনছে, বাবার কাছ থেকে পাইছে, বাবার কাছ থেকে ইনহেরিটেন্স পেয়েছে। বাংলাদেশে দেখবেন জমি জমার মধ্যে লেখা থাকে ক্রয় সূত্রে সাইনবোর্ডে, এই জমির মালিক আব্দুল্লাহ, মানে টাকা দিয়ে কিনছে। আবার কখনো কখনো কোনো সাইনবোর্ডে লেখা থাকে ওয়ারিস সূত্রে এই জমির মালিক আব্দুর রহমান, তার মানে এটা কিনছে, এটা পাইছে, এটা কি বাবার কাছ থেকে পেয়েছে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই 7টা গুণ যার মধ্যে থাকবে, দুনিয়াতে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের জমিনের ওয়ারিস হয়, এই 7টা গুণ যার মধ্যে থাকবে, সে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। শুনবেন এই 7টা গুণের কথা শুনবেন। তাহলে আসুন আমরা কাল বিলম্ব না করে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। সফলতার মাপকাঠি আল্লাহ তাআলা এই আয়াতে দিয়েছেন ঈমান, বিশ্বাস। বিশ্বাস বড় দামি জিনিস। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুত। এই জন্য বিশ্বাসের দরকার আছে না নাই? এই পৃথিবীটা চলে বিশ্বাসে। প্রিয় ভাই, এই যে আপনারা ভালো বুঝবেন, পার্টনারশিপ বিজনেস এটা চলে কেমন বলেন তো? আপনার পার্টনারকে যদি বিশ্বাস না করেন ব্যবসা চলবে? লাইফ পার্টনার, দম্পতি, একে অপরের প্রতি বিশ্বাস না থাকলে সম্পর্ক টেকে? এই যে দেখবেন, ধরেন যে ঢাকা থেকে কক্সবাজারে গ্রিন লাইন বাস যাবে, টিকিট কেটে যাত্রীরা যে বাসে বসে লম্বা ঘুম দেয়, এবারে যে ঘুম দিছে ড্রাইভারের চিনে? কথা বলে নাই, ড্রাইভারের চিনে? অ্যাসিস্ট্যান্টকে চিনে? এই ড্রাইভার যদি ঢাকা থেকে কক্সবাজারের টিকিট কাটছে, কক্সবাজার না নিয়ে যদি যশোর নিয়ে যায়, রাত 10টায় উঠে বেচারা ঘুম, সকালে উঠে থেকে ঠিকই কক্সবাজার। তো যে রাতে ঘুমটা দিছে কিসের উপর ভিত্তি করে বলেন? বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে। আপনার কলিজার টুকরা, আদরের সোনামণি, নয়নমণি, ছোট্ট বাচ্চাটাকে দেখবেন, অনেক বাচ্চাকে কোলে তুলে বাবা এরকম শূন্যে ছুরি মারে, হ্যাঁ, আবার আবার ধরে আবার, বাচ্চা খিলখিল করে হাসে। দেখছেন? বাচ্চা হয়েছে আপনাদের? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাদের সন্তান আছে তাদের অভিজ্ঞতা আছে। ছোট্ট সোনামণিদের এরকম কোলে তুলে ছুঁড়ে মারলে খিলখিল করে হাসে। আচ্ছা বলেন তো, ওরা যে উপরে ছুঁড়ে মারলেন, ও যদি মাটিতে পড়ার অবস্থাটা কি হবে? হাতও ভাঙবে, পাও ভাঙবে, তারপরও হাসে, খিলখিলিয়ে হাসে, মন ভোলানো তার হাসি। কিসের উপর ভিত্তি করে হাসে? ওর বিশ্বাস আমার আব্বু আমাকে ছেড়ে দিবে। আব্বু ছুঁড়ে মারছে ঠিকই, আবার কোলে তুলে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বিশ্বাসের দাম বেশি না কম? আল্লাহ বলেন, قد أفلح المؤمنون। সফল হয়েছে তারা, আল্লাহর উপর বিশ্বাস রেখেছে যারা। সুবহানাল্লাহ। তাহলে সফলতার মানদণ্ড কোরআন আমাদেরকে জানালো, সেটা হচ্ছে বিশ্বাস বা ঈমান। সফলতার মানদণ্ড কি? কিন্তু দুনিয়াতে খেয়াল করে দেখেন তো, সফলতার মানদণ্ড কি? কাকে আমরা সফল বলি? বলেন, সফল কারা? এই যাদের টাকা আছে, টাকা যার বেশি সে বড় সফল, সাকসেসফুল ইন লাইফ, বলে না? কারো কাছে টাকা হচ্ছে প্যারামিটার সফলতা, আমাদের কারো কাছে তারপর ক্ষমতা হচ্ছে প্যারামিটার সফলতা। যার ক্ষমতা বেশি সে বড় সফল। বর্তমান সময়ে যার সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার বেশি, অনেকে মনে করে সে সফল। আবার অনেকের কাছে বা আগের যুগে ছিল শক্তি, শৌর্য, বীর্য, যার গায়ে জোর বেশি সে সফল। কোরআন বলছে না, যার গায়ে জোর বেশি সে সফল নয়, যার ক্ষমতা বেশি সে সফল নয়, যার ফলোয়ার বেশি সে সফল নয়, যার টাকা বেশি সে সফল নয়। কোরআন বলেছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে তারা, ঈমান এনেছে তারা। আল্লাহু আকবার। তাহলে কোরআনের দেয়া ক্রাইটেরিয়া হচ্ছে ঈমান। আমার দক্ষিণ আফ্রিকা প্রবাসী কলিজার টুকরা ভাইরা, কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলে বলবেন। তাহলে সফলতার মানদণ্ড হচ্ছে ঈমান। আওয়াজ করে বলুন, কোরআনের দেয়া সফলতার মানদণ্ড কি? শুধু আমি ঈমানদার মুমিন বললে আপনি পার পাবেন না। আপনার কিছু অ্যাক্টিভিটিস থাকা লাগবে, কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স থাকা চাই। এজন্য আল্লাহ তাআলা 7টা ফিচারের কথা বলেছেন। আওয়াজ করে বলুন, কয়টা? আল্লাহ বলেন, 1 নম্বর ফিচার,
যদি আসলেই তুমি দুনিয়া আখিরাতে সফল হতে চাও, এক নাম্বার ফিচার হচ্ছে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। বিশ্বাসী বান্দার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে, তখন তারা খাশিউন, very humble, submissive. Successful indeed are the believers who offer their prayers, their salah with full of solemnity and submission. তারা যখন নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার কোনো হিসাব হুঁশ তার থাকে। এটা হলো প্রথম গুণ, নিজের সাথে মিলায় না। এই গুণ আপনার আছে কি নাই আমি হাত তুলতে বলবো না, নিজেকে জিজ্ঞেস করেন, আস্ক ইউরসেলফ, যে আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের এরকম হয় কিনা। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ থাকে না। খাশিউন, তারা ধীর স্থির ভাবে তাদের ধ্যান, তাদের মন, তাদের প্রাণ সব আল্লাহর দিকে রুজু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সালাত আদায় করতে হবে খুশু খুদুর সাথে। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজও পড়ি, দোকানের হিসাবও মিলাই, আছে না নাই? দক্ষিণ আফ্রিকায় নাই, অন্য জায়গায় করে আর কি। হ্যাঁ, দেখছেন, আমি আপনাদেরকে বাঁচাই দিতে চাইছি, এলাকায় আছে। অনেকে বলে হুজুর সারাদিন যেটা মনে পড়ে না নামাজে দাঁড়াইছি, আছে। আল্লাহ বলে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় তারা ধীর স্থির ভাবে দাঁড়ায়। বিশ্বনবী বলেন তা'বুদাল্লাহা কান্নাকা তারা, এমন ভাবে ইবাদত করো তুমি ভাবো যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, অথবা এতটুকু অন্তত ভাবো যে আল্লাহ তোমায় দেখছে। তারা যাবেন এরকম, নামাজে যখন দাঁড়াবেন ভাববেন আমাকে দেখতেছে কে। এই ভাবনা আসলে কিন্তু মনোযোগ পাবে, তাহলে নামাজে তাড়াহুড়ো করা যাবে। খুশু খুদু মানে অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গের ধীরতা, স্থিরতা। আই রিপিট, আমি আবারও বলছি, আল্লাহ যে বললেন বিশ্বাসীরা নামাজে দাঁড়ালে তাদের খুশু খুদু ডেভেলপ হয়। হোয়াট ইজ খুশু এন্ড খুদু? খুশু খুদু মানে হচ্ছে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের ধীরতা এবং স্থিরতা। নামাজে দাঁড়ালে হৃদয় স্থির, আমার হাত পা স্থির। এক সাহাবী নামাজে পড়ছেন, দাঁড়িয়ে নাড়ছে। আমরা অনেকে নামাজে পড়ি, টুপিও নাড়াই, আছে না নাই? জামা ঠিক করি, মোবাইল ফোন কল বন্ধ করি, এরকম আছে না? এক সাহাবী নামাজেও দাঁড়াইছে, জামাও ঠিক করে, দাঁড়িয়ে নাড়ে। বিশ্বনবী বললেন লাউ খাশাআত কলবুহু লা খাশাআত জাওয়ারিহু, এই সাহাবীর অন্তর যদি ধীর স্থির হতো তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ধীর স্থির হতো। তার মানে অন্তরে খুশু নাই, অন্তরে খুশু নাই। প্রিয় ভাইয়েরা, আমরা নামাজে যখন দাঁড়াবো আমরা ধীর স্থির ভাবে দাঁড়াবো। দুনিয়ার সব ধ্যান, জ্ঞান, চিন্তা, চেতনা পেছনে ফেলে আমরা দাঁড়াই। আমরা কি বলি? আল্লাহু আকবার। মানে কি? দুনিয়ার সব কিছু কই পেছনে, আল্লাহু আকবার বলে আমরা দাঁড়াই। তাহলে আমরা যেন মনোযোগায়নের সাথে, সংযোগায়নের সাথে নামাজ পড়ি। নামাজে দাঁড়াবেন তো আরশের সাথে আপনার কানেক্টিভিটি হয়ে যাবে, ঠিক কিনা? নড়াচড়া করলে হবে, এদিক ওদিক তাকাইলে। অনেকে দেখবেন নামাজের পরে আবার ঘরের দিকেও তাকায়, আছে না নাই? নামাজে দাঁড়ালে নজর থাকবে সিজদার দিকে, অন্যদিকে তাকালে আল্লাহ বলে আকবিল, বান্দা ফিরে আয়, ওদিকে না, সিজদার দিকে। আবার এদিকে তাকালে আল্লাহ বলে আকবিল, বান্দা ফিরে আয়, ওইদিকে না, সিজদার দিকে। আবার তাকালে আল্লাহ বলে আকবিল, ফিরে আয়। আবার তাকালে আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সালাতিক, তোর এই সালাতের আমার দরকার। তো যে আল্লাহর জন্য কষ্ট করে ওযু করে নামাজ পড়ে মুসল্লায় দাঁড়ালেন, ওই আল্লাহ যদি বলেন তোর নামাজের দরকারই আমার নাই, সর্বনাশ না? তাহলে নামাজে যখন দাঁড়াবো মনোযোগায়নের সাথে ধীর স্থির ভাবে। অনেকে জিজ্ঞেস করে, শাইখ সালাতে মনোযোগ বাড়ানোর উপায় কি? আমার মনোযোগ থাকে না। এই প্রবলেম আপনাদের অনেকের আছে না নাই? আছে, আছে, কমন পড়ছে।
কমন করছে, এটা কমন সমস্যা। সালাতে মনোযোগ থাকে না। কিভাবে সালাতে মনোযোগ বাড়াবেন শুনে যান দক্ষিণ আফ্রিকার প্রবাসী ভাইরা। নাম্বার 1, বিশ্বনবী বলেন সল্লু সলাতান মুআত্তিয়া, সল্লু সলাতান মুআত্তিয়া। তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াবা, তুমি মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, তাহলে মনোযোগ বাড়বে। ধরুন এই যে সামনে আমাদের আসরের নামাজ না, আপনাদেরকে বলা হলো এই আসরের নামাজই তোমার জীবনের শেষ নামাজ। এই নামাজের পরে তোমার রবকে সেজদা দেওয়ার আর সুযোগ তুমি পাবে না। দিস ইজ ইউর লাস্ট চান্স। যাও, এটা তোমার শেষ নামাজ। বলেন তো আজকের ওই নামাজে কি আপনি তাড়াহুড়ো করবেন? যদি বলা হয় আসরের নামাজ তোমার লাস্ট নামাজ, শেষ সুযোগ, এরপরে মালাকুল মাউত এসে রূহ কবজ করে নিয়ে যাবে, বলেন তো আজকের আসরের নামাজ আপনি তাড়াহুড়ো করবেন? আজকে এত সুন্দর করে ওযু বানাবেন, এত চমৎকার করে আতর মাখাবেন, এত সুন্দর করে আলমারি থেকে সবচেয়ে সুন্দর সাদা ধবধবে শুভ্র পাঞ্জাবিটা গায়ে লাগাবেন, এরপরে আপনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। হায়, ওই দিনের নামাজ হবে আপনার জীবনের সবচাইতে সেরা নামাজ। ওই দিনের রুকু সেরা রুকু, ওই দিন সেজদা দিয়ে চোখের পানি দিয়ে যায় নামাজ তো আপনি ভিজিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? কারণ কি বলেন, কেন শেষ? কারণ আমাকে জানানো হয়েছে এটাই আমার লাস্ট চান্স। আচ্ছা বলেন তো, এই যে আমরা বসে তাফসীর শুনছি, আরো আধা ঘন্টা বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি আছে? আরো 10 মিনিট এই যে বসে আছি, দাঁড়াতে পারবো, গ্যারান্টি? আরে দাঁড়ানো তো দূরের দূর, কিবা শ্বাস যেটা ফেললাম এটার আবার নিতে পারবো, গ্যারান্টি? তো বাস্তবতা যখন এমন, তখন প্রতিটা নামাজে এটা ভাবতে দোষ কোথায়? কি বলে? প্রত্যেকটা নামাজে, যায় নামাজে দাঁড়িয়ে তো আমার এটাই ভাবা উচিত, এটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে। This could be the last and final prayer in our life. Perform the salah as if this is our last and final prayer. এমন ভাবে নামাজে দাঁড়াও, ভাবো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। আজ থেকে নামাজের মুসল্লায় দাঁড়ালে এরকম ভাবতে পারবেন? হ্যাঁ, ভাবতে পারবেন? মোবাইল বন্ধ, হ্যাঁ, পারা যাবে? আজকে থেকে যায় নামাজে দাঁড়ালে এটা ভাববেন? কি ভাববেন বলেন? এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ। This could be the last and final prayer in my life. আর হয়তো আমার রবকে সেজদা দিব। এই ভাবনাটা যদি ভাবেন, দেখবেন ওই দিন আর তাড়াহুড়ো নাই, ওই দিন আর দোকানের হিসাব মাথায় আসে না, ওই দিন আর খেলার চিন্তা নাই, সাউথ আফ্রিকার জিতলো নাকি পাকিস্তান হারলো, ঠিক কিনা বলেন? ওই দিন আপনার মনোযোগ পাবে। এটা হচ্ছে টিপস নাম্বার 1। টিপস নাম্বার 2, তা'দীলুল আরকান। নামাজের কিছু তা'দীলুল আরকান আছে, এগুলো আদায় না করলে সেজদা দিতে হয়। এই তা'দীলুল আরকান আপনি করবেন। ধীর স্থির ভাবে সালাত আদায় করতে হবে, তাড়াতাড়ি করে নামাজ পড়া যাবে না। There is no rushing in salah, no hastiness in salah. নামাজে তাড়াহুড়ো নাই, ধীর স্থির ভাবে আপনি পড়বেন। এক সাহাবী নামাজে দাঁড়ালেন, নামাজ শেষ করে নবীকে সালাম দিলেন। নবী বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি। নামাজ পড়ো, আবার হয় নাই। Go back and repeat your salah because you didn't offer your salah in a correct way, in a proper manner. আবার পড়ো, নামাজ হয় নাই। ওই সাহাবী আবার পরে এসে আবার সালাম দিলেন। নবী আবার একই কথা বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি। যাও, নামাজ পড়ে আসা হয়নি। উনি আবার বললেন, আসলেন, নবী আবারও একই কথা বললেন। এইবার তিনি কাচুমাচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে ভালোভাবে আর পড়তে জানি, এর চেয়ে ভালো আর পড়তে পারি। বিষ্ণু ইসলাম এবার তাকে ডাকলেন, ডেকে এনে শিখাই দিলেন, যখন নামাজে দাঁড়াবা, কেরাত পড়বা ধীর স্থির ভাবে, রুকুতে যাবা
হাত্তা তাতমাইন্না রাকিআন, রিল্যাক্সের সাথে যাবা। নামাজ মানে হচ্ছে রিল্যাক্স। আওয়াজ করে বলেন রিল্যাক্স। যখন সালাতে যাবেন রিল্যাক্সের সাথে, ধীরস্থির হবে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে তারপরে সিজদায় যাওয়ার কথা। রুকু থেকে সোজা হয়ে 2-1 সেকেন্ড দাঁড়িয়ে তারপরে সিজদায় যাওয়ার কথা। অনেকে দেখবেন রুকু থেকে কোন রকম মাথাটা তুলে সিজদায় যায়, কমন পরে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে 2-1 সেকেন্ড বসতে হবে। একটা সিজদা দিয়ে রিল্যাক্সের সাথে ধীরস্থির ভাবে বসবেন, তাসবিহ পড়বেন, এরপরে আরেক সিজদা। অনেকে দেখবেন সিজদা একটা দিয়ে কোন রকম মাথা উঠায় আবার মুরগির মতো আরেকটা ঠোকর মারে, অবস্থা নেই। এমন করা যাবে? তাড়াহুড়ো করা যাবে না। বিষ্ণু বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবীরা বললেন ওয়া কাইফা ইয়াসরিকু ফিস সালাহ, এ নবী নামাজে কিভাবে চুরি করে? বিষ্ণু বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদি, রুকু সিজদা চুরি করে। লা ইউজিবু রুকুআহা ওয়া সুজুদা, তার রুকু সিজদা সে ঠিকমতো দেয় না। বিষ্ণু সাল্লাল্লাহু যখন রুকু দিতেন, বিষ্ণু নবী রুকু দিলে ওনার রুকু পিঠটা কত চমৎকার ছিল জানেন? সাহাবারা বলেন বিশ্বনবী রুকু দিলে বিশ্বনবীর রুকু দেওয়া পিঠটা এত চমৎকার স্ট্রেট ফরওয়ার্ড ছিল, পানি ভর্তি কোন গ্লাস যদি বিশ্বনবীর রুকু দেওয়া পিঠের উপর রাখা হয়, গ্লাসটাও নড়বে না, পানিটাও পড়বে না। এত আস্তে সুবহানাল্লাহ। গ্লাসটাও নড়বে না, পানিও। তার মানে রুকুটা পাকা ছিল নাকি? পিঠটা পাকা ছিল না, স্ট্রেইট ফরওয়ার্ড। বিষ্ণু ইসলাম উনার তাহাজ্জুদের সালাতের সিজদায় এত লম্বা সিজদা দিতেন, কোরআনের 50টা অন এন এভারেজ 50টা কোরআনের আয়াত পড়তে যত সময় লাগে, বিষ্ণু ইসলামের তাহাজ্জুদের সময় এক একটা সিজদার ডিউরেশন ঠিক ছিল তত লম্বা। বিষ্ণুনবীর তাহাজ্জুদের এক সিজদায় আপনি কয় আয়াত পড়তে পারবেন কোরআনে? 50 আয়াত। এবার আপনার সিজদার সাথে একটু মিলান। বিষ্ণুনবী দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার পা গুলো ফুলে যেত, সিজদায় লম্বা দোয়া করতেন, লম্বা দোয়া। বিষ্ণু বলতেন আকরাব মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফায়াকসিরু ফিহি দুআ। বান্দা যখন সিজদায় যায়, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। আপনি যখন সিজদা দিলেন মনে হয় যে এই নিজামিয়া কমপ্লেক্সের টার্কিশ মসজিদের এই মোলায়েম কার্পেটে আমার কপালটা পড়ছে না। বিশ্বনবীর হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ কুদরতি পায়ের উপর আপনার কপালটা যে পড়ছে। বেশি বেশি দোয়া করো। এই জন্য সালাতে আমরা তাড়াহুড়ো করবো না, ধীরস্থির হবে। বিষ্ণু বলে সিজদায় যাবা ধীরস্থির, বসবা ধীরস্থির। নামাজে আজকে থেকে তাড়াহুড়ো আমরা করবো। বিষ্ণু বলেন ইযা উকিমাতিস সালাতু ফালা তা'তুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিস-সাকিনাহ ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু। যখন নামাজ শুরু হয়, তুমি নামাজ পাও নাই, ওই নামাজ পড়ার জন্য দৌড় দিবা না। কি করবো না? আমরা কি করি? আপনি কি করেন? দৌড় দেওয়া যাবে? দেখবেন যে মাগরিবের নামাজ শুরু হয়েছে, ওযু করতেছি, ইমাম সাহেব শুরু করছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, সূরাটা মুখস্থ না? এখন যে ওযু করতেছে ও তো টের পাচ্ছে সূরা তো ছোট, এখনই শেষ হয়ে যাবে, ঠিক কিনা? কোন রকম ওযু করে কি করে? এই দৌড়ানোটা নিষেধ। এই দৌড়ানো বিষ্ণু বললেন ধীরস্থির ভাবে ওযু করে হেঁটে হেঁটে যে শরীক হবে, যেটা পাবা শরীক হবা, যেটা ছুটে যাবে নিচে দাঁড়িয়ে আদায় করবা। কিন্তু তাড়াহুড়ো করে দৌড় মারা যাবে? পারা যাবে? তাহলে 1 নাম্বার ভাবতে হবে এটাই আমার জীবনের শেষ নামাজ। দেখবেন তাহলে মনোযোগ
2 নাম্বার তা'দিল আওতাদ ঠিক রাখতে হবে। 3 নাম্বার জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। পারতপক্ষে যাতে জামাত ছুটে না যায়, জামাতের সাথে সালাত আদায় করতে হবে। বিষ্ণু ইসলামের ইন্তেকালের আগে, সর্বশেষ রূহ বের হওয়ার আগে ওনার পবিত্র জবান মোবারক থেকে যে দুটো শব্দ বের হয়েছিল, এর মধ্যে একটা হচ্ছে আসসালাত, আসসালাত, উম্মতেরা নামাজ, নামাজ। তার মানে এটা গুরুত্বপূর্ণ বেশি না কম? উম্মতের থেকে বিদায় দিচ্ছে, যাওয়ার আগে কি বলে যাচ্ছে? আওয়াজ করে বলেন, কি বলে যাচ্ছে? সালাত, সালাত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আত্মাইর আঘাতে নিহত হয়েছেন তিনি। অগ্নি উপাসক, খঞ্জর বানাতো, 2 মুখ খঞ্জর, এদিকেও ছুরি এদিকেও ছুরি, বিষ মাখানো খঞ্জর নিয়ে ফজরের নামাজে ওমর ফারুক নামাজে ইমামতি করবেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করছে। সে তো অগ্নি উপাসক, প্রথম কাতারে ঢুকে অপেক্ষা করতেছে সুন্দর একটা টাইমিং। ফজরের কেরাত লম্বা হয়, ওমর ফারুক যখন লম্বা কেরাত তুললেন, এই আবু লুবলু আল মাজুসি এই নাইফ বের করে, খঞ্জর বের করে ওমর ফারুকের পেটের মধ্যে মারলেন, কয়েকটা স্টেবিং করলেন। উনি লুটিয়ে পড়লেন, পিছন থেকে একজন নামাজের দায়িত্ব নিলেন। এই হত্যাকারী কাতারের মাঝখান দিকে ছুটতে ছুটতে ছুরি চালালো। জায়গার মধ্যে কোনো বর্ণনায় 7 জন 10 জন স্পট ডেথ। পরে সাহাবী বুরনুস মাথাওয়ালা জুব্বা খুলে তাকে ছুঁড়ে মেরেছে জালের মতো, সে ওটাতে পেঁচিয়ে পড়ে সুইসাইড করে সেও বিদায়। ওমর ফারুককে নিয়ে চিকিৎসা করা হলো, ওনার মুখে দুধ দেওয়া হয়, দুধ এই কাটা জায়গা দিয়ে বের হয়ে যায়, না বীজ দেওয়া হয়, পেট দিয়ে বের হয়ে যায়। হঠাৎ হুঁশ ফিরে পেলেন, সবাই বলল আউসি আমিরুল মুমিনিন। চিকিৎসক বলল আমিরুল মুমিনিন, আপনি হয়তো আর বাঁচবেন না, আপনি ওসিয়ত করেন, আপনার পরে আমাদের নেতা কে হবে? ওমর ফারুক হুঁশ ফিরেই ওইদিকে খেয়াল না করে প্রথম শব্দটা যেটা বলেছিলেন সেটা হচ্ছে আসাল্লান নাস। লোকেরা কি ফজরের নামাজটা ঠিকঠাক করছিল? তিনবার ছুরিকা খান, দুধ দিলে বের হয়ে যায়, আপনি মারা যাবেন নিশ্চিত। ডাক্তার বলতেছে কোনো উইল থাকলে করে যান। আপনি কি বলতেন? আমার তো জোহানেসবার্গে 3টা অ্যাপার্টমেন্ট আছে, কেপ টাউনে 3টা ম্যানশন আছে, পোর্ট এলিজাবেথে আমার রেন্ট আছে দোকানে, অমুক জায়গায় এই আছে সেই আছে, আমার ছেলে কি পাবে, মেয়ে কি পাবে, ও আল্লাহ আমার বাচ্চাদের কি হবে, এগুলো বলতাম না আমরা। ওমর ফারুক মারা যাবেন, হঠাৎ হুঁশ ফিরে পেলেন, প্রথম বাক্য ছিল সাল্লাত নাস। আমার নেতৃত্বে যে ফজরটা শুরু হয়েছিল ওইটা কি লোকেরা ঠিকঠাক মতো আদায় করেছিল? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এই ছিল ওনাদের সালাত। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার হুঁশ তাদের থাকতো না। প্রিয় ভাইরা, 7টা গুণের প্রথম গুণ হচ্ছে বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ায় দোকানের হিসাব মেলাবে। কি করবে? এটা জীবনের শেষ নামাজ, যেটা ভাববেন খুশুর সাথে ধীর স্থির ভাবে নামাজ পড়বে। আপনি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবেন, এটা তো সোজা। হাত তুলে বলবেন আমি ইমানদার ইমানদার, আর ফেরেশতারা আপনাদের লাল গাড়িতে সম্পর্কনা দিয়ে যান না, এত সোজা না। তাহলে নামাজ যখন দাঁড়াবো ধীর স্থির ভাবে আমরা সালাত আদায় করব। পারা যাবে? পারা যাবে? 7টার মধ্যে কয়টা গেল বলেন? কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে না? মনোযোগ আছে না গেছে? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। সবাই গলা ছেড়ে দিয়ে পড়েন, লিল্লাহি তাকবীর।
বিশ্বাসীরা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকে। কয় নাম্বার চলতেছে সবাই বলেন? শেষে কিন্তু পরীক্ষা আছে, সব শেষে কিন্তু ধরবা। প্রথমটা ছিল নামাজে ধীরস্থির ভাবে তারা সালাত দেয়। 2 নম্বরে অনর্থক কথা কাজ থেকে, বিশ্বাসীরা অনর্থক কথা বলে না, কাজে জড়ায় না। বিশ্বনবী বলেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। মোবাইল না হবে, মোবাইল ওই যে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে ব্যক্তি অনর্থক কোন কথা কাজে জড়ায়, অনর্থক কথাও বলে না, অনর্থক কাজও করে না। এবার নিজের সাথে মিলান যে অনর্থক কথা আমরা বলি কিনা, বলি। একসাথে যদি 2 বাংলাদেশি আমরা হই, হ্যাঁ, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ওর বাড়িতে কি, ওই ঘরে কি, ওর কি সমস্যা, ওর কি আছে না নেই? হালাল হয়েতে গীবত শুরু করে কিভাবে জানেন? বলে যে বললে তো গীবত হয়ে যায়, তারপরও বলি আপনার না বলে। বাক্যটা বুঝতে পারছেন? এটা হালালাইজ করা একটা পদ্ধতি। বললে তো বুঝতেছে ভালো, বললে যদি গীবত হয়ে যায় ওটা বলবেন, বলবেন ওর এই সমস্যা, ওর এই সমস্যা, আপনার কি সমস্যা ওইটা কোন আগে। যে নিজের সমালোচনা করে সে সর্বাপেক্ষা বুদ্ধিমান, ঠিক কিনা বলে? আল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। বিশ্বাসীরা অনর্থক কথা বলে না, অনর্থক কাজ করে না। যা বলে ওই কাজে সওয়াব হয়, যা শোনে সওয়াব হয়। যা মনে চায় বিশ্বাসীরা শুনতে পারে। আপনি চাইলে হিন্দি গান শুনতে পারবেন, আওয়াজ করে বলেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কুরআনের আয়াত, শোনো আমার মুনাজাত। পারেন সবাই একসাথে পড়েন, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। তাহলে মুমিন কান দিয়ে যা মন চায় শুনবে না, মুখ দিয়ে যা মন চায় বলবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কারণ বিশ্বাসীরা জানে তার মুখ নিঃসৃত যে শব্দই বেরোয় এটা লিখে রাখার জন্য রাকীব আতীদ স্পেশাল 2 জন অবজারভার ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত আছে না নাই বলেন? মন চাইলেই যা মন চায় বলতে পারবেন না, যা মন চায় বলতে পারবেন না, লিখতেও পারবেন না। এখন তো ফেসবুকের যুগ, কমেন্ট বক্সে মাশাআল্লাহ আছে না নাই? কি বক্স, যা মনে চায় লিখে না। এটার ব্যাপারে আল্লাহ মাফ করবে। কি বললেন, কি কমেন্টস করলেন, আল্লাহ লিখবেন। ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন। ভিডিও রেকর্ডার দিয়ে আল্লাহ সব রেকর্ড করে রাখে। আপনার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, মুখ সাক্ষী দিবে। খবরদার বলার আগে ভাবুন, লেখার আগে ভাবুন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। বিশ্বাসীরা যে কাজে নিজের কল্যাণ, মানুষের কল্যাণ, গণমানুষের কল্যাণ, পুরো উম্মাহর কল্যাণ, মুমিন ওই কাজে এনগেজ হয়। আজে বাজে অনর্থক কাজে, ওই কাজে মুমিনকে খুঁজে পাওয়া যায়। মনে যেন থাকে।
ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। অনেকে দেখবেন আপনার সাথে আপনি ঝগড়া করতে চান না, অনর্থক কথা বলতে চান না, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা আছে না নেই? আপনার কমেন্ট বক্স ধুয়ে দিবে, একেবারে গালি দিবে, বিভিন্ন ট্যাগ লাগাবে। এখন তো ট্যাগের সংস্কৃতি আছে না নাই? বিশ্বনবীকেও দিত, এখনো দেয়, একটু সিস্টেম ভিন্ন হয়েছে। বিশ্বনবীরে বলতো জাদুকর, বিশ্বনবীরে বলতো কবি, বিশ্বনবীকে বলা হতো সাহির মানে জাদুকর, বলা হতো শায়ের মুহাম্মদ তুমি কবি, বলা হতো কাহিন মুহাম্মদ তুমি গণক, বলা হতো মজনুন মুহাম্মদ তুমি পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আপনারা বলবে ব্যাকডেটেড, ব্যাকডেটেড মৌলবাদী আছে না নাই? রাজাকার আছে না নাই? আপনার উন্নত হয়েছে, আপনি মুক্তিযোদ্ধা। এই জন্য অনর্থক ঝগড়া যাবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে গেলে সালাম দিবেন, তাহলে কি দিবেন? সূরা ফুরকান আমাদেরকে শেখায় ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা যখন তোমার সাথে ঝগড়া করতে আসে, পায়ে পাড়া দিয়ে তোমার ট্যাগ লাগায়, তোমার গালি দেয়, তর্ক করবে না, ঝগড়ায় জড়াবো না। তুমি তাদেরকে কি দিবা? সবাই বলেন কি দিবা? তাহলে বিশ্বাসীরা অনর্থক কাজ করে না। 2 নম্বর হচ্ছে বিশ্বাসীরা অনর্থক কাজ করে না, অনর্থক কথা বলে না। ঠিক কিনা বলে? কয়টা গেছে? সবাই বলেন। 3 নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, বিশ্বাসীরা যাকাত দেয়। এইবার আসছে ওয়াজ। বিশ্বাসীরা কি দেয়? দেননি আপনারা? খালি বস্তা ভরেন, দিয়ে দিয়ে আপনি দিলে আপনারা দিবে কে? আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইক। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, এই বনি আদম দাও দাও, তুমি দিলে আমি তোমার দেব। দিলে বারান্ডা কমে। একটু খেয়াল করে বুঝেন, 5 কেজির একটা বস্তা ধরে রাখছেন, আচ্ছা এটা ধরে রাখলে আর নিতে পারবেন? দিলাম এবার 10 কেজির একটা নেওয়া যাবে, ঠিক কিনা বলেন? 10 কেজির বস্তা নিয়ে ধরে আছেন, এটা কাউকে দেব না, তো বড়টা নেওয়া যাবে? এটা দিয়ে দিলাম, 20 কেজির আর একটা নিতে পারবো, ঠিক কিনা বলেন? দিলে বাড়ালে দেখে ইসলাম চায় সম্পদের যে তারল্য, লিকুইডিটি, মানি লিকুইডিটি, এটা সবার হাতে হাতে চলে যায়। সম্পদ যাতে সমাজে এক শ্রেণীর হাতে কুক্ষিগত না থাকে, রাস্তার এক পাশে 5 তলা আর এক পাশে গাছতলা, এটা ইসলাম দেখতে চায়। আল্লাহ অসম্পদশালীরা, তোমাদের অর্থে গরিবদের অধিকার রাইটস কি আছে? বলছে করুণা, করুণা, দয়া। আপনি যে বছর শেষে যাকাত দেন, আপনি তো অনেক দয়া করেন গরিবদেরকে। বছর শেষে যে আপনি যাকাত দেন, আপনি অনেক করুণা করেন না? আমাদের করুণা করেন, দয়া করেন, আপনি ওদের অধিকারটা বুঝেন। কোরআন কি বলছে এটারে? অধিকার। এজন্য খবরদার, আপনি দিয়ে তার উপকার করেন না, সে নিয়ে আপনার উপকার করছে। যাকাত
দেয়া আপনার ফরজ, ওর কি নেওয়া ফরজ? ও যদি কয় নিব না আপনার টাকা, কি করবেন? তাহলে উপকার কার বেশি? ও করছে না আপনি করছেন? والذين هم للزكاة فاعلون। আর যদি না দেন বস্তা ভরেন, কোরআন কি বলে দেখেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী ভাইরা আল্লাহ বলেন, যারা সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গোল্ড, সিলভার, প্লাটিনাম, সাফায়ার স্টোন এগুলো জমায় যাকাত দেয় না, তাদেরকে নবী হে কঠিন আযাবের সুসংবাদ শোনান। বলেন তো আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ বলছে আযাবের সুসংবাদ দেন। আল্লাহ এখানে তাদেরকে অপমানিত করার জন্য বলেছেন, ছোট্ট করার জন্য, হেয় করার জন্য, যে ওদেরকে আযাবের সুসংবাদ দেন। ছেলে যদি পরীক্ষায় ফেল করে, বাবা বলবে এইবারও আপনি ফেল করছেন। সারাদিন কিন্তু ডাকে তুই তুই, সারাদিন ডাকে কি? কথা বুঝে নাই বাবা, ছেলেরা ডাকে তুই তুই, কিন্তু অঙ্কে গণিতে ফেল করছে, ফলাফল নিয়ে আসছে, দাঁড়াইছে মাথা নিচু করে, বাবা বলে এইবারও আপনি গণিতে ফেল করছেন। বাবা খুব সম্মান করছে না? কথা বুঝে নাই। এইবার আপনি পরীক্ষায় লাভ করছেন, তো আপনি বলে বাবা ছেলের অনেক সম্মান করছে না? তা আপনি বললো কেন? বলেন ওরা অপমান করার জন্য। আল্লাহ বলে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সম্পদ জমায়, যাকাত দেয় না, নবী হে কঠিন আযাবের সুসংবাদ করে দেন, সুসংবাদ দেন। পরীক্ষায় ফেল করে আসছে ছেলে, মা বলে এবার ফেল, তোমার আব্বা এমন মাইট দিবে মজা টের পাবে। ও মিয়া বলে তো মাইট দিলে মজা লাগে না ব্যথা লাগে? তো মা তো বললে এমন মাইট দিলে তুই মজা টের পাবে। তার মানে মায়ের যে কত করা দিবে, মায়ের তীব্রতা বোঝানোর জন্য মজা ব্যবহার করা হয়েছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? সেরকম বিআযাবিন আলীম, কঠিন আযাবের সুসংবাদ দেন। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আপনার সম্পদ, টাকা পয়সা জাহান্নামের আগুনে গলিয়ে লোহার খুন্তি বানানো হবে। এই কপালে ছাকা দেওয়া হবে, পিঠে ছাকা দেওয়া হবে, পাঁজরে ছাকা দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? পুরো সম্পদকে সুজাআন আকরা, টেকো সাপ বানানো হবে, ভেনামাস। আপনার সারা দেহ বেচাতে বেচাতে মাথার মধ্যে এসে এক ঝুমক মারবে ওই সাপ। বলবে আমার না ব্যাংক ব্যালেন্স করে রাখছিলি খাওয়ার জন্য, আজকে খা। আমার না রেখেছিলে খাওয়ার জন্য, খা। ফাযুকু ফাযুকু আনফুসাকুম। এজন্য খবরদার, হিসেব করে যাকাত দিয়ে দিবেন। আমার বোনেরা, দ্বিতীয় ফ্লোরে আমার কলেজের টুকরা বোনেরা, খালারা, মায়েরা, আন্টিরা যারা এসছেন, আপনাদের যাকাত আলাদা, ভাইদের যাকাত আলাদা। যাকাত ম্যানেজমেন্টের উপর আমার অনেক লেকচার আছে, শুনে নেবেন। নামাজ যেমনি ভাবিটা আপনি বললে হবে, হবে? যাকাত ভাবিটা আপনি দিলে হবে? আপনি যদি দয়া করে দিয়ে দেন ওইটা হবে, কিন্তু ওইটা বর্তা ভাবির উপর। আপনার যাকাত আলাদা, ভাবির যাকাত আলাদা, ইন্ডিভিজুয়াল। আপনারটা আপনি হিসাব করবেন, ভাবিরটা ভাবি হিসাব করবেন। এরপরে টাকা দিয়ে হেল্প করতে পারেন, কিন্তু পুরো ফ্যামিলি একসাথে যাকাত হয় না। যাকাত হচ্ছে ইন্ডিভিজুয়াল ইবাদত। ফ্যামিলি সবার পক্ষ থেকে আমি আজকে জবাব করে দিচ্ছি, ওদের মাফ নাকি? যাকাত ইন্ডিভিজুয়াল ইবাদত, ইন্ডিভিজুয়াল। দিলে বাড়ায় দেয় কে? দিবেন দিবেন, সবাই দিবেন তো? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পরে, আগে খুলো
বুঝতে দিবেন? আপনি দিবেন, আপনারে দিবে কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে গরীব সাহাবী। বিশ্বনবী বললেন, এই বেলাল তুমিও দাও। বেলালের সম্পদের লিস্ট শুনবেন আমার প্রিয় ভাইরা। বিশ্বনবীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা সম্পদের লিস্ট শুনবেন। ওনার সম্পদের লিস্ট হচ্ছে ওনার প্রাইভেট লজ্জাস্থান থাকার মতো শুধু একটা লুঙ্গি। সম্পদের লিস্ট এটাই। অনেক সম্পদ না? বেলাল রাদিয়াল্লাহু তাআলার সম্পদ কি ছিল জানি? একটা। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বিষ্ণু বললেন, বেলাল দান করো। ওয়ালা তাখশা মিন যিল আরশি ইখলা, আরশের রবের কোনো কমতি নাই। বেলাল তুমিও দাও, তোমারে দিবে কে? দিবেন দিবেন দিবেন? রাজি আছেন? এই যে শুরুতে আপনাদেরকে সুসংবাদ শোনালাম মসজিদ কমপ্লেক্সের, ইসলামিক সেন্টারের, ইসলামিক ইনস্টিটিউটের আপনাদের কমিউনিটি লিডাররা যে ভাবছে এটার ঘোষণা আসলে কন্ট্রিবিউট করবেন হাত তুলে। মাশাআল্লাহ, কবুল করুন, বলুন আমিন। যারা হাত খুলে দান করে, কন্ট্রিবিউট করে, এরা নিজেদের আমলনামা দেখে বিশ্বাসই করতে পারে না যে এটা তার আমল। এ বলবে, আল্লাহ এটা আমার না, ভুল করে আরেকজন একটা ফেরেশতা আমার দিয়ে দিয়েছে। আমি আল্লাহ ফেরেশতারা ভুল করে, সে বলবে আল্লাহ এটা আমার, এত সব আমি করি নাই। আচ্ছা আমি কি সওয়াব করছি, কি আমল করি, আমার একটা হিসাব আছে না? আছে না নিজের একটা? আল্লাহ বলবে না এটা তোমার। সে বলবে আল্লাহ আমার তো একটা হিসাব আছে, এই সবের পাহাড় তো আমি দুনিয়াতে কোথেকে করি নাই। আল্লাহ বলবে ওই যে দান করছিলাম নিজামিয়া মস্কের কথা শুনে, নিজামিয়া কমপ্লেক্সের ওই দানের আলোচনা শুনে, বাংলাদেশি মসজিদের জন্য যে প্রাণ খুলে ডোনেট করেছ, ওইটারে আমি আল্লাহ বড় করছি। গরুর মালিক, ওটের মালিক, ওটের বাচ্চা মিলে বড্ড খুশি হয়, এটাকে পেলে বসে খাইয়ে দেয়, নাদুস নুদুস করে বড় করে। আল্লাহ বলে গাভীর মালিক বাসন মিলে এটাকে খাওয়ায় দেওয়ার জন্য বড় করে মোটা তাজা করে, আমি আল্লাহ তোমার ছোট্ট দাঁতটাকে পেলে বসে মোটা তাজা করতে করতে উহুদ পাহাড় সমান বড় করে তোমার আমলনামায় মাথা ঢুকাই দিয়েছে। দিতে রাজি আছে? তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য হলো বিশ্বাসীরা প্রাণ খুলে দান করে তারা যাকাত দেয়। ওটা গেল। 1 নম্বর জানি কি ছিল? মনোযোগ সহকারে নামাজ। 2 নম্বরে অপরোক্ষ কাজ করে তোমার পক্ষ থেকে। 3 নম্বর মাশাআল্লাহ বুঝতে 4 নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন, বিশ্বাসীরা তাদের প্রাইভেটকে হেফাজত করে। আমার যুবক ভাইয়েরা, তোমাদের ওয়াজ আসছে, তোমাদের ওয়াজ এখানে বিয়ে করে না এমন কারা কারা আছে দেখি অবাকা। আমার যে আমাকে 2টা অঙ্কের গ্যারান্টি দেয়, সে 2টা অঙ্ক কি 2 পায়ের মাঝখানে
যে অঙ্গ থাকে লজ্জাস্থান প্রাইভেট, দুই জনের মাঝখানে যে অঙ্গ থাকে জিহ্বা, এই দুইটা অঙ্গের কোনো পাপ করবে না। প্রাইভেট আর টান, এই দুইটা কোনো পাপ করবে না। এই গ্যারান্টি যদি আমার কোনো আপনারা দেয়, আমি তাদের জান্নাতের গ্যারান্টি দেই। এই জন্য নজরকে হেফাজত করতে হবে। আমার কলিজার টুকরা দক্ষিণ আফ্রিকার প্রবাসী যুবক ভাইয়েরা, এটা মাল্টিকালচারাল ধর্মের অনেক কালচারের মানুষ আছে, তারা যাবে আসবে, নারীরা বিভিন্ন পোশাকে চোখ করে যেতে পারে, স্বাভাবিক আমাদের চোখ করবে, কিন্তু নজরটা আবার ফিরায় আনতে হবে। নজর একবার পড়ে গেলে কোনো গুনাহ নাই, নজর ফিরায় আনবে, আবার তাকালে গুনাহ আছে না নাই? বিষ্ণু বলেন লা তুতবি'ন নাযরাতান নাযরা, একবার যদি নজর পড়ে আবার নজর দিবা না। খবরদার, মোবাইল ফোনে অশ্লীল দৃশ্য দেখা যাবে, অশ্লীল ভিডিও দেখা যাবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, রোজা রাখতে হবে, প্রয়োজনে কি করতে হবে? এই যে ধৈর্য ধারণ করবো আমার যুবক ভাইয়েরা, তোমার জন্য জান্নাতের অ্যাপার্টমেন্টকে রেডি করতেছে কে? যে ধৈর্য ধরে তাকে আল্লাহ ধৈর্যের তৌফিক দেয়। পারা যাবে? ধৈর্য ধরার তৌফিক আমরা একজনের কাছে চাইব, তিনি কে? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরা, বইছে বইছে অবিরা। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরা, ঠিক কিনা বলেন? মনের আকুতি, মনের জ্বালা, মনের কষ্ট আমরা একটা সত্তার সাথে শেয়ার করি। আওয়াজ করে বলুন তো, তিনি কে? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, বিশ্বাসীরা তাদের প্রাইভেটকে হেফাজত করে। পারা যাবে? আমার যুবক ভাইরা, পারা যাবে? কয়টা গেল? এক নম্বরে, দুই নম্বরে, তিন নম্বরে, চার নম্বরে প্রাইভেট পার্টের হেফাজত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, পড়ি আমিন। কষ্ট হচ্ছে? 5 নম্বর আর 6 নম্বর বৈশিষ্ট্যটা আল্লাহ তাআলা এক আয়াতে ঢুকাই দিলেন, সহজ করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, বিশ্বাসীরা আমানতের হেফাজত করে। আমানতের খেয়ানত বিশ্বাসীরা করে। যে আমানতের হেফাজত করে তাকে আরবিতে বলে আমিন, মানে আমানতদার, the trustworthy personality। আমিন, আমিন শব্দের সাথে আলিফ লাম লাগালে কি হয়? আল আমিন। বিশ্বনবীর উপাধি কি ছিল? আমরা বলি না বিশ্বনবী কি ছিলেন? আল আমিন।